কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলির পরামর্শদাতাদের শাস্তির দাবিতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোড মার্চে অংশগ্রহণ করেছেন, যেটি তারা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এরিয়া ঘুরে এসে এখন অবস্থান করছেন জাতীয় শহীদ মিনারে। এখানে তারা যেটি দাবি করছেন এবং তাদের যেই দাবিটি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা। আমরা চলুন দেখে নিই তাদের দাবিগুলো এবং তারা আসলে কি বলতে চাচ্ছেন। বাংলাদেশের আপামর ছাত্র জনতা ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, দলমত নির্বিশেষে, আলেম ওলামা, ছাত্র জনতা সকলের কাছে আহ্বান, আমরা ফ্যাসিস্ট সরকারের এমন একটা শাস্তি চাই যেন এই শাস্তিতে এই দেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকার কোনো হওয়ার সাহসই না করতে পারে, কোনো রাজনৈতিক দল বা যে কোনো কেউ। তা আমরা এখন আমাদের ওইটাই কাম্য, আমাদের কর্মসূচিগুলো এই অনুযায়ী হচ্ছে যে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু ওনার যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে আমরা নামবো না, ওনার শাস্তি চাই আমরা। সুশৃঙ্খল এবং স্বাধীনতাময় একটি রাষ্ট্র চাই, যেখানে পরস্পরের স্বাধীনতা থাকবে, পরস্পরের অধিকার, পরস্পর কথা বলার অধিকার, চাওয়ার অধিকার, বাঁচার অধিকার থাকবে। এরকম সকলের মিলেমিশে এরকম একটি আদর্শবান স্বাধীন রাষ্ট্র চাই। আমাদের ভাইয়েরা মাটি কবরে, খুনি কেন বাহিরে? খুনিরা যতদিন পর্যন্ত ভিতরে না ঢুকবে ততদিন পর্যন্ত আমরা বাহিরেই থাকবো, এই রাজপথে থাকবো, রাজপথে আমরা ছাড়বো না। আমরা চাই খুনিদের যাতে একটা সুষ্ঠু বিচার হয়, তাদের যাতে ফাঁসি হয়। ফাঁসি যতদিন পর্যন্ত না দিবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এবং আমাদের 4 দফার দাবি মানার পরে আমরা রাজপথ ছাড়বো। আমরা ছাত্ররা একটা নতুন কিছু নিয়ে আসতে যাচ্ছি, মানুষের মাঝে একটা নতুন কিছু যেটা জন্ম দিবে, মানুষের কাছে আসলে স্বাধীনতার মহত্বটা এটা অর্থবহ করে তুলবে। সেটার জন্যই তো আমরা এসেছি। তো ওটার জন্যই আর কি আসিফ মাহমুদ ভাই হয়তো ওইটা করেছে। এটার আমি মনে করি যে এটা স্বাধীনতার একটা নতুন প্রতীক। মিছিলের সামনে থেকে, সমন্বয়কের সামনে থেকে ভাই সবাই সরে যান। প্রথম দফা আছে যে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল এতদিন যে হচ্ছে আমাদের ওপরে ফ্যাসিজম কায়েম করেছে এবং যে অন্যায় অবিচারগুলো চালিয়েছে তার বিচারের জন্য। দ্বিতীয় দফা হচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু এবং হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর ওপরে যে হামলার শিকার হয়েছে তারা, বা বিভিন্ন জায়গায় অত্যাচারের শিকার হয়েছে, তাদের ঘরবাড়ি লুণ্ঠন করা হয়েছে, এগুলোর সাথে সরাসরি কিছু কিছু ক্ষেত্রে আওয়ামী লীগ বা তার দোসরদের সম্পৃক্ততা আমরা পেয়েছি, তাদের বিচারের দাবি। এবং হচ্ছে একই সাথে আমাদের হচ্ছে আরও একটা দাবি যেটা ছিল প্রশাসন এবং হচ্ছে বিভিন্ন জায়গায় এতদিন যারা হচ্ছে বৈষম্যের শিকার হয়েছে তাদের সুযোগের সমতা নিশ্চিত করা, এসব দাবি নিয়েই মূলত আমরা আজকে দাঁড়িয়েছি। খুনি হাসিনাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তার বিচার চাই, এবং যেই প্রশাসন এই ধরনের অনুমতিগুলো দিয়েছিল সেই সরকারের আমরা বিচার চাই। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।